সকলে আমার প্রীতি ও শুভেচ্ছা নিন। ভালো নেই পাকিস্তান, ভালো থাকবে না। পাকিস্তানের জনগণ ফুঁসে উঠেছে, যে কোনো সময় বিস্ফোরণ ঘটে যেতে পারে। যদি কেন বলেন, 11 আগস্ট ইতিমধ্যে বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করে ফেলেছে। তারা স্বাধীনতা দিবস পালন করবে। আজাদ কাশ্মীরে মাসের পর মাস গণহত্যা চালাচ্ছে, ক্র্যাকডাউন, ইন্টারনেট বন্ধ, খাদ্য সংযোগ দিচ্ছে না, খাদ্য পাঠাচ্ছে না, জ্বালানি সংকট, বিদ্যুৎ, ইন্টারনেট সব কিছু বন্ধ। খাইবার পাখতুনখোয়াতে চলছে। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলনে নেমেছে জনগণ। সেটাকে দমন করতেও সেখানে নিপীড়ন, নির্যাতন, বর্বরতা চালাচ্ছে পাকিস্তান। আপনারা জানেন, ইতিমধ্যে যতগুলো মানবাধিকার সংস্থা রয়েছে, হিউম্যান রাইটস ওয়াচ বলেন বা জাতিসংঘ মানবাধিকার সংস্থা যাই বলেন না কেন, প্রত্যেকটি মানবাধিকার সংস্থা পাকিস্তানের বিরুদ্ধে রিপোর্ট দিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন, আল জাজিরা যে সংবাদ মাধ্যম, সেটি পুরোদস্তুর একটি ভারত বিরোধী সংবাদ মাধ্যম। সেটি বোঝার জন্য আমি আপনাদের একটা গল্প বলি। আমাদের বাংলাদেশে আল জাজিরা সংবাদ মাধ্যমে মনে হয় চাকরি করে জুলকারনাইন সাহেব। সে পুরোদস্তুর ভারত বিরোধী, ভারতকে বিপদে ফেলতে, ভারত সম্পর্কে খিস্তি দিতে তার কোনো আপত্তি নেই, এবং ভারত বিরোধী যত রিপোর্ট করা যায় সে করে, এবং ভারত বিরোধী লোকের সাথে তার উঠা বসা, তাদেরকে মোটিভেট করা, তাদেরকে গাইডলাইন করা, ইত্যাদি 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 অবস্থা। পুরোদস্তুর হঠাৎ আল জাজিরা ভারত বিরোধী একটি গণমাধ্যম, সেই গণমাধ্যমকে পাকিস্তানের পক্ষের ছাপাই গাওয়া বা পাকিস্তানের জন্য কাজ করা, সেই গণমাধ্যমটি হঠাৎ করে পাকিস্তান ব্যান করে দিয়েছে। অর্থাৎ পাকিস্তানে আল জাজিরা অনলাইন ভিত্তিক কোনো কর্মকাণ্ড বা সংবাদ সংগ্রহ, পরিচালনা, পর্যালোচনা বা প্রচার কিছুই করতে পারবে না। অর্থাৎ পাকিস্তান এমন মানবাধিকার লঙ্ঘন কর্মকাণ্ড চালাচ্ছে, যেগুলো শুধু যে আল জাজিরা তা কিন্তু নয়, আরও অনেক গণমাধ্যম, তারা বিদেশি গণমাধ্যমকে তারা নিষিদ্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে। অর্থাৎ তারা সামরিক শাসন হয়তো জারি করতে যাচ্ছে। কেননা ইতিমধ্যে ফিল্ড মার্শাল আসিম মনিরকে কী পরিমাণ ক্ষমতা দিয়েছে সেটা আপনারা দেখেছেন, এবং তাদের অবস্থা এত খারাপ। বালুচিস্তান তো 11 আগস্ট তাদের স্বাধীনতা দিবস পালন করবে, এবং আজাদ কাশ্মীর নিয়ে তাদের টালমাটাল অবস্থা। এর ভেতরে আপনার ইমরান খানের মুক্তির জন্য আন্দোলন চলছে। তার সব মিলে পাকিস্তান নাজেহাল অবস্থা। আর এগুলো গণমাধ্যম যখন প্রচার করছে, তখন তাদের নির্মমতা, বর্বরতা, গণহত্যা, সকল নির্যাতন, নিপীড়নের তথ্যচিত্র সামনে উঠে আসছে। এই ভয়েই তারা এই ব্যান, স্বাধীনতা, স্বাধীন সার্বভৌমত্ব, বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, সব কিছুর উপরে তারা এক এক করে দেখবেন নিষেধাজ্ঞা আরোপ করছে। মন সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।